না, শহীদ ওসমান হাদি একজন মাল্টি ডাইমেনশনাল একটা ক্যারেক্টার ছিল, অর্থাৎ উনি সমন্বয় করতে পারতেন। উনি একাধারে দেখেন ইসলামকে যেমন ভালোবাসতেন, ইসলামী দলগুলোকে মূল্যায়ন করতেন, তেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে শহীদ হয়েছেন ওনাকে উনি সম্মান করতেন। বেগম খালেদা জিয়া ওনাকেও দোয়া করতেন, সম্মান করতেন। প্লাস পাশাপাশি উনি গণ অভ্যুত্থানটাকে স্ট্রাকচারে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছেন। ওনার বয়ানের মধ্যে প্রতিটা কোন কোন জায়গা দিয়ে অভ্যুত্থান ছুটে যায়, কোন কোন জায়গায় সংযোজন করা প্রয়োজন, অভ্যুত্থান ঠিক রাখতে গেলে কোন কোন জায়গায় বিয়োজন করা প্রয়োজন। ওনার কথাগুলো যদি গভর্নমেন্ট অ্যানালাইসিস গবেষণা করে তাহলে গভর্নমেন্ট 24 বিপ্লবকে ধারণ করার মতন পরিবেশ পেয়ে যাবে। আর ওসমান হাদি ভাই জাতির কাছে একজন ইন্টেলেকচুয়াল, হায়ার ইন্টেলেকচুয়াল, এবং শুধু এটা শতাব্দীর মধ্যে এমন জ্ঞানী লোক আসছে কিনা আমার জানা নাই। আর ওনার যে ফিলোসফিগুলো ছিল, কথাগুলা, আঞ্চলিক সমস্যাগুলা, বিভাগীয় সমস্যাগুলা, ন্যাশনাল সমস্যাগুলা, এই সকল সমস্যাগুলা সমাধানের ক্ষেত্রে ওনার প্রতি যে লাইন কথা যদি গবেষণা করা হয়, 24 বিপ্লবের যে জুলাই সনদ, ওই সনদে যদি ইনক্লুডেশন করা হয় তাহলে 24 বিপ্লব ঠিক থাকবে। হাদি ভাই শহীদ হয়েছেন, আমরা এখানে জানাজা পড়াবো, ওটা যদি করতে পারি তাহলে যদি বলেন মানুষ হিসাবে কেমন ছিল, এক কথায় হাদি ভাইকে বিশ্লেষণ করেন। আমি যদি এখানে টানা 1 বছর চিল্লাই বর্ণনা করতে থাকি, তবু মনে হয় হাদি ভাইয়ের 1 মিনিটের কথার বহর শেষ হবে না। ওনার কথাগুলো অনেক সায়েন্টিফিক, অনেক ভ্যালুয়েবল, অনেক ব্যাখ্যা সমৃদ্ধ। এই জন্যে হাদি ভাই চতুর্মুখী নলেজ ছিল, যারা একাধারে যেমন এনসিপিকে ধারণ করতে পারতো, সংস্কার দিতে পারতো, সমালোচনা করতে পারতো, আবার বিএনপির ভুলগুলো ধরাই দিতে পারতো, ভালো কাজগুলো স্বীকৃতি দিতে পারতো। আবার ওনার ইনকিলাব মঞ্চের কোনো ভুল আছে কিনা এটাও মানুষের কাছ থেকে নিত। এই যে স্বজন প্রীতিমুক্ত ছিলেন নবীরা, এই ক্যারেক্টারটা সবার মধ্যে থাকে না, এটা হাদি ভাইয়ের মধ্যে ছিল। তো হাদি ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না। তো হাদি ভাই ওনার কফিন আসতেছে, কালকে ইয়াতে আসবে, সংসদ ভবনের পাশে আসলে আমরা জানাজা পড়বো, হাদি ভাইয়ের জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় হাদি ভাইকে ভূষিত করেন। হাদি ভাইয়ের কথাগুলো আর ইনকিলাব মঞ্চ যেন হাদি ভাইকে পরিচালনা করে চলতে পারে, কারণ হাদি ভাই কারো খেলাফত দেওয়া যায় নাই। হাদি ভাইয়ের খেলাফত এ দেশের সবাই, যদি সবাই মধ্যে যারা হাদি ভাইয়ের কথাগুলো ধারণ করতে পারে তারাই হাদি ভাইয়ের উত্তরসূরি। আসসালামু আলাইকুম।